ওম শান্তি। আজকের অব্যক্তবাণী সার স্বরূপ হওয়াতে সংকল্প আর সময়ের সাশ্রয়। 20/5/1972। তো বাবা এর মধ্যে আমাদেরকে সার স্বরূপ স্থিতিতে স্থিত হওয়ার জন্য বারে বারে অভ্যাস করার কথা বলছেন, আর সেটা হলো মাস্টার বীজরূপ স্থিতি। বাবা বলছেন আমরা এখন বেহাদের জাদুঘর, সেজন্য আমরা যে কোনো বিস্তারকে সমাহিত করে নিতে পারি। যেমন এই জাগতীয় বা সীমিত জগতে যে জাদুঘর আছে তারাও বিস্তারকে সমাহিত করে নেই, একইভাবে আমরাও করি। তারপরে বাবা বলছিলেন এখন আমাদেরকে দর্পণ হতে হবে। আত্মিক স্থিতি শক্তিরূপী দর্পণ। যেমন স্থূল দর্পণের আগে যে কোনো ব্যক্তি দাঁড়ালে 1 সেকেন্ডে তার নিজের সাক্ষাৎকার হয়ে যায়, একইভাবে যখন আত্মারা আমাদের সামনে আসবে তারা 1 সেকেন্ডে তাদের স্বস্বরূপের দর্শন করে নেবে। তার জন্য বাবা বলছে আমাদেরকে বাপ সমান লাইট হাউস আর মাইট হাউস হয়ে তৈরি হয়ে থাকতে হবে, তাহলে আমরা অন্য আত্মাদের অনুভব করাতে পারব। তারপরে বাবা বলছেন বাবা যা কিছু বলছেন বা বাবা যা যা লক্ষ্য দিচ্ছেন আমরা সবাই একমত কি হ্যাঁ বাবা এটা সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালে তবুও হচ্ছে না। বাবা বলছে এটা একটা ঢিলেমি আসছে। কারণ কি? সায়েন্স আমাদের রচনা, সে যদি 1 সেকেন্ডে অনেকগুলো কাজ করে দেখাতে পারে, সুইচ অন সুইচ অফ করলে কত কাজ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখনও ওই স্থিতি কেন বানাতে পারিনি? বাবা বলছে সেটা একটু চেক করে দেখো। তারপরে বাবা বোঝাচ্ছেন বিস্তার আর সার। সার বলতে বীজ, বীজের মধ্যে অনেক শক্তি আছে, আর বৃক্ষ মানে বিস্তার, অনেক বড় হয় কিন্তু শক্তি কম। তারপরে বার একটা এক্সাম্পল দিয়েছে স্যাক্রিন। স্যাক্রিন কম লাগে কিন্তু অনেকটা মিষ্টি করে দেয়, আর অন্য যেগুলো মিষ্টি আছে সেগুলো অনেক কোয়ান্টিটিতে দিতে হয়, তারপরে মিষ্টি হয়। তো বাবা বলছে আমরা যখন বিস্তারে চলে যাই আমাদের সময়, অমূল্য সঙ্গমযোগী সময় নষ্ট হয়ে যায়, আর আমরা বিস্তারে গেলে আমাদের সংকল্পগুলো অনেকটা বেড়ে যায়, যা আমাদের বেশিরভাগই সব হয় ব্যর্থ, তাতে আমাদের শক্তি নষ্ট হয়ে যায়। জন্য বাবা বলছেন এখন অনুভবে মূরত হয়ে দেখাও, নিজে অনুভবে মূরত হো, অন্য আত্মাকেও অনুভব করাও। তারপরে বাবা এক্সাম্পল দিচ্ছিলেন যে কোনো জিনিস যেটা পাওয়ারফুল হয় সেটা অন্য যে কোনো জিনিসকে কিন্তু পরিবর্তন করে দেওয়ার শক্তি রাখে। যেমন আগুন, অগ্নি যদি অনেক তেজ আর পাওয়ারফুল হয় ও যে কোনো জিনিসকে কিন্তু চেঞ্জ করে দেবে, তার রূপ পাল্টে দেবে। একইভাবে বাবা বলছে আমাদেরও পাওয়ারফুল স্টেজ বানিয়ে নিতে হবে, তাহলে যে কোনো বিষয়, ব্যক্ত ভাব, ব্যক্ত দুনিয়ার যে কোনো জিনিস আমার কাছে আসবে, আমার পাওয়ারফুল স্টেজ আছে বলে আমি সেটা রূপরেখা পাল্টে দেব। তারপরে বাবা বলছেন व्यक्त भाव वाले का व्यक्त भाव बदलकर आत्मिक स्थिति बन जाएगी। বাবা বলছেন যে কোনো আত্মা যে ব্যক্ত ভাব সম্পন্ন তার ব্যক্ত ভাব পরিবর্তন করে আমরা আত্মিক স্থিতি সম্পন্ন করে দেব। व्यर्थ बात परिवर्तन होते समर्थ रूप धारण कर लेगी।
আরেকটা জিনিস যেটা চেঞ্জ হবে সেটা হলো ব্যর্থ কথা। ব্যর্থ কথা পরিবর্তন হয়ে সমর্থ রূপের কথা চলে আসবে। विकल्प शब्द शुद्ध संकल्प का रूप धारण कर लेगा। বাবল আরেকটা কি হবে? বিকল্প। এই বিকল্প শব্দটা চেঞ্জ হয়ে যাবে আর তার জায়গায় কি এসে যাবে? শুদ্ধ সংকল্প। लेकिन ऐसा परिवर्तन तब होगा जब ऐसी पावरफुल स्टेज पर स्थित होंगे। तो এত সুন্দর সুন্দর যে পরিবর্তন বাবা বলছেন, হ্যাঁ না, ব্যক্ত ভাব চেঞ্জ হয়ে আত্মিক স্থিতি, ব্যর্থ চেঞ্জ হয়ে সমর্থ, বিকল্প চেঞ্জ হয়ে শুদ্ধ সংকল্প, এগুলো সব পরিবর্তন হবে যখন আমরা পাওয়ারফুল স্টেজে স্থিত হতে পারব। कोई भी लौकिकता अलौकिकता में परिवर्तित हो जाएगी। মানে আমাদের স্থিতি যদি পাওয়ারফুল থাকে, আমাদের জন্য সব লৌকিকতা এখন অলৌকিকতার মধ্যে চেঞ্জ হয়ে গেছে। साधारण असाधारण के रूप में परिवर्तित हो जाती है। বাবা চার কি চেঞ্জ হয়? লৌকিক অলৌকিকতা সাধারণ অসাধারণের মধ্যে চলে যাবে। फिर ऐसी स्थिति में स्थित रहने वाले कोई भी व्यक्ति या वैभव या वायुमंडल या वाइब्रेशन वृत्ति दृष्टि के बस में नहीं हो सकते। তাহলে বাবা বলছেন যে আত্মা পরিবর্তন হয়ে যাবে, সে আত্মা যে পাওয়ারফুল হবে, সে কীরকম হবে সেটা বাবা বোঝাচ্ছেন। বাবা বলছে তার স্থিতি, যে কোনো ব্যক্তি, যে কোনো বৈভব, যে কোনো বায়ুমণ্ডল, যে কোনো ভাইব্রেশন, যে কোনো বৃত্তি দৃষ্টি, সব কিছুকে সে চেঞ্জ করে ফেলতে পারবে। ও কোনো জিনিসের কখনো বশে হবে না। তো আব সমঝা ক্যা করনা হ্যায়। তাহলে এখন বাবা বলছে তোমরা নিশ্চয় বুঝে গেছো তোমাদের কি করতে হবে। এবার বাবা কি কি দেখেছেন? एक तो समाने की शक्ति कम है, दूसरा परिवर्तन करने की शक्ति कम। তো বাবা দুটো জিনিস দেখেছেন। একটা হচ্ছে আমরা সমাহিত করতে পারি না, তার মানে যে কোনো কিছু হলো ওইটা আবার একে বলছি ওকে বলছি সলিউশন খুঁজছি, তো অনেক লোককে বলা হয়ে যাচ্ছে, বিস্তারে চলে যাচ্ছে। আর দ্বিতীয় বাবা বলছে তোমাদের মধ্যে পরিবর্তন করার শক্তি কম আছে। একটা হয় চেক করে নেওয়া, চেক করে আমি অনেক কিছু বুঝে গেছি কী করতে হবে কী না করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে করা, পরিবর্তন, চেঞ্জ, তাহলেই কিছু চেঞ্জ হয়। আমি যদি সব কিছু জেনে রাখি কিন্তু চেঞ্জ না করি, তাহলে আমার মধ্যে যে পরিবর্তন আমরা দেখতে চাইছি সেটা হবেই না। তো परिवर्तन की शक्ति कम है, अर्थात लाइट हाउस माइट हाउस दोनों स्थिति में स्थित सदाकाल नहीं रह सकते हो। তো বাবা বলছে আমাদের স্থিতি কীরকম হয়ে যাবে? আমরা লাইট হাউস আর মাইট হাউস, এই দুটো স্থিতিতেই আমরা সদাকালের জন্য স্থিত হতে পারবো। तो बाबा बोलছেন कोई भी कर्म करने से पहले जो बाप दादा द्वारा विशेष शक्तियों की सौगात मिली है उनको काम में नहीं लाते हो। तो बाबा বলছে যে কোনো কর্ম করার আগে বাপ দাদা যে আমাদেরকে বিশেষ শক্তির সৌগাত দিয়েছেন, উপহার দিয়েছেন, সেগুলো আমরা কাজে লাগাই না। सिर्फ देखते सुनते खुश होते हो, परंतु समय पर काम में न लाने के कारण कमी रह जाती है। তো বাবা দেখছেন কি আমরা যা যা বাবা থেকে পাচ্ছি সেগুলো দেখে শুনে খুব খুশি হয়ে যাই, হ্যাঁ বাবা আমাদের এই এই জিনিস দিয়েছে, আমরা এখন এগুলো পাচ্ছি। কিন্তু বাবা বলছে সময়ে আমরা সেগুলো কাজে লাগাতে পারছি না। हर कर्म करने से पहले मास्टर त्रिकालदर्शी बनकर कर्म नहीं करते हो।
তো বাবা বলছে বেশিরভাগে দেখা যাচ্ছে আমরা কর্ম করার সময় ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে কর্ম করছি না। अगर मास्टर त्रिकालदर्शी बन हर कर्म हर संकल्प करो वह वचन बोलो तो बताओ कब भी कोई कर्म व्यर्थ या अनर्थ वाला हो सकता है? এটা একটা বাবা সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করছেন। বাবা বলছেন যদি আমরা মাস্টার ত্রিকালদর্শী হয়ে যাই আর সেই স্থিতিতে স্থিত হয়ে যদি আমি আমার সব কর্ম করি, আমার সব সংকল্প করি, আমার মুখ থেকে মাস্টার ত্রিকালদর্শী হয়েই বচনগুলো বেরোবে, তাহলে কখনো বাবা বলছে আমাদের কর্ম ব্যর্থ হবে না বা অনর্থ হবে না। कर्म करने के समय कर्म के वश हो जाते हो। মানে আসলে কি হচ্ছে বাবা বলছেন কর্ম যখন আমরা করছি তখন আমরা কর্মের বশ হয়ে যাই। त्रिकालदर्शी अर्थात साक्षीपन की स्थिति में स्थित होकर इन कर्मेंद्रियों द्वारा कर्म नहीं करते हो, इसीलिए वशीभूत हो जाते हो। বাবা বলছে আমরা কর্মের বশীভূত কেন হয়ে যাচ্ছি, সেটা বাবা আজকে কারণ বলছেন। কি আমরা ত্রিকালদর্শী স্থিতিতে স্থির থাকি না। ত্রিকালদর্শী মানে হচ্ছে সাক্ষীপন কি স্থিতি। সেজন্য কি হচ্ছে আমরা যে কর্মেন্দ্রিয়গুলো দিয়ে যে কর্ম করছি সেটা আমি মালিক হয়ে করাতে পারছি না, যার জন্য আমি বশীভূত হয়ে যাচ্ছি। वशीभूत होना अर्थात भूतों का आवाहन करना। আমি যদি কোনো কর্মেন্দ্রিয়র বশীভূত হয়ে যাই তার মানেই আমি ভূতদের আবাহন জানাচ্ছি। ভূত মানে আমাদের 5 विकार। कर्म करने के बाद पश्चाताप होता है ना, যখন যেটা করণীয় আমি সেটা করতে পারলাম না পরে বাবা বলছে তোমাদের অনেক অনুশোচনা করতে হবে। लेकिन उससे क्या होगा, কিন্তু তাতে কি হবে? कर्म की गति व कर्म का फल तो बन गया ना। বাবা বলছে কর্ম হয়ে গেছে আর কর্মের ফল সেটাও তৈরি হয়ে গেছে। तो कर्म और कर्म के फल के बंधन में फंसते हो तो कर्म बंधनी आत्मा अपनी ऊंची स्टेज को पा नहीं सकती। বাবা বলছে আমরা যখনই কোনো কর্ম করি সে কর্ম হলো আর কর্মের ফলটা ডিউ হয়ে গেল, আমি ওটা যে কোনো সময় প্রাপ্ত করতে পারি। তো বাবা বলছে আমি কোনো কর্মেন্দ্রিয়র যদি বশীভূত হয়েও কর্ম করে ফেলি আর তারপরে হঠাৎ আমার মনে পড়ছে এটা তো করা উচিত হয়নি, আমি অনুশোচনা করছি, পশ্চাতাপ করছি, কিন্তু কোনো লাভ নেই, কেননা কর্ম অলরেডি হয়ে গেছে। এবার কর্ম হয়ে যাওয়া মানে কর্মের যে ফল সেটা আমরা অটোমেটিক্যালি পাব। তার মানে কর্মের ফল আসবে আর সেটা আমাকে বন্ধনে আবদ্ধ করে নেবে। তার মানে আমি আত্মা কর্মবন্ধনী আত্মা হলাম। আর যে কর্মবন্ধনী আত্মা সে উঁচু স্টেজ পেতে পারে না। तो सदैव ये चेक करो कि आए हैं कर्म बंधनों से मुक्त होने के लिए, लेकिन मुक्त होते होते कर्म बंधन युक्त तो नहीं हो जाते हो। तो বাবা বলছে সব বুঝিয়ে এবার একটু চেক করো কি আমরা তো কর্ম বন্ধনী আত্মা, আমরা বাবার কাছে এসেছিলাম একটু মুক্ত হতে, কিন্তু আমরা সত্যি মুক্ত না হয়ে আস্তে আস্তে কি আবার কর্ম বন্ধনের সাথে যুক্ত হয়ে যাচ্ছি? বাবা বলছে এটা চেক করো। তারপরে বাবা বলছেন ज्ञान स्वरूप होने के बाद व मास्टर नॉलेजफुल मास्टर शक्ति सर्वशक्तिमान होने के बाद अगर कोई ऐसा कर्म जो युक्ति युक्त नहीं है
वो कर लेते हो, तो इस कर्म का बंधन अज्ञान काल के कर्म बंधन से पदम गुना ज़्यादा है। বাবা বলছেন আমরা তো এখন জ্ঞান স্বরূপ আত্মা, আমরা এখন মাস্টার নলেজফুল, আমরা এখন মাস্টার সর্বশক্তিমান। সেজন্য এই মুহূর্তে আমাদের প্রতিটা কর্ম যুক্তিযুক্ত হওয়া উচিত। আর যদি আমরা যুক্তিযুক্তভাবে কর্ম না করি, তাহলে আমরা যে কর্মগুলো সেটা বন্ধনে চলে এলো আর আমাকে বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিল। আর তারপরে কি হবে বাবা বলছেন, অজ্ঞান কালেও আমরা তো অনেক রকম কর্ম করেছি, কর্মবন্ধনে ছিলাম, তখনও আমরা কিছু না কিছু সাজা পাব। এখনও কর্মবন্ধন হলে পদম গুণা থেকে বেশি আমাদের বোঝা আমাদের মাথার মধ্যে চেপে যাবে। এতে কি হবে, इस कारण कर्म बंधन युक्त आत्मा स्वतंत्र न होने के कारण जो चाहे वो नहीं कर पाती है। তো বাবা বলছেন করম বন্ধনী আত্মা মানে বন্ধনযুক্ত আত্মা, তার মানে যে আত্মা স্বতন্ত্র নয়। তো বাবা বলছে আমি যদি আত্মা কর্মবন্ধনী আত্মা হই, আমি যা কিছু চাইছি বা ভাবছি, সে সেবার প্ল্যান হোক, পুরুষার্থের প্ল্যান হোক, আমি সেটা করে উঠতে পারবো না। महसूस करते हैं ना, ये ना होना चाहिए, ये होना चाहिए, ये मिट जाए, खुशी का अनुभव हो। তো বাবা বলছে আমাদের কীরকম করতে হবে, আমাদের এই মুহূর্তে অনুভব করতে হবে, মেহসুস করতে হবে। অনেক সময় আমরা কি মেহসুস করি, এটা না হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, এটা মুছে গেলে ভালো হয়। হ্যাঁ, তো বাবা বলছেন এর জায়গায় কী করতে হবে, খুশির অনুভব করতে হবে, হালকাপনের অনুভব করতে হবে, সন্তুষ্টতার অনুভব করতে হবে। তাহলে কি হবে, আমরা সার্ভিসে সাকসেসফুল হয়ে যাব বা দৈবী পরিবারে সমীপ আর স্নেহী আত্মা হয়ে যাব। তো বাবা বলছেন लेकिन किए हुए कर्मों के बंधन कारण चाहते हुए भी वो अनुभव नहीं कर पाते। মানে আমাদের কর্ম যদি ভালো না হয়, বাবা বলছে কর্মের বন্ধনও তুমি আবদ্ধ হচ্ছ, তখন তুমি যেরকম স্থিতি যোগের মধ্যে বা পুরুষার্থের মধ্যে চাইছো সেটা হতে পারে না। তার মানে তুমি ওটা অনুভব করতে পারবে না, কেন কর্ম বন্ধনী আত্মা মানে ভারী হয়ে রয়েছে। इस कारण वो अपने आप से या अपने पुरुषार्थ से अनेक आत्माओं को संतुष्ट नहीं कर सकते हैं, न रह सकते हैं। আর এই কারণেই ও নিজের পুরুষার্থ বা অন্য আত্মার সাথেও তার যে সন্তুষ্টতার লেভেল সেটা থাকে না, না সে নিজের উপরে সন্তুষ্ট, না অন্যের উপরে সন্তুষ্ট, না অন্য আত্মা তাকে নিয়ে সন্তুষ্ট। इसलिए इस कर्मों की गुह्य गति को जानकर अर्थात त्रिकालदर्शी बनकर हर कर्म करो, तब ही कर्मातीत बन सकेंगे। আর সেজন্য বাবা বলছে এখন কর্মের গুহ্য গতিকে জানো, ত্রিকালদর্শী হয়ে প্রতিটা কর্ম করো, তবেই কিন্তু कर्मातीत अवस्था তোমার হয়ে যাবে। छोटी छोटी गलतियाँ संकल्प रूप में भी हो जाती है, उनका हिसाब किताब बहुत कड़ा बनता है। বাবা বলছেন এখনও দেখা যায় আমরা ছোট ছোট ভুল এখনও করে যাচ্ছি, আর বেশিরভাগই ভুলগুলো সংকল্প রূপে হয়। কিন্তু বাবা বলছে ছোট ছোট ভুলের হিসাব কিতাব देना पाना किंतु अनेक कड़ा है। छोटी गलतियों को अब छोटी नहीं समझनी है। শূন্য যখন আমরা দেখছি এখনও ছোট ছোট ভুল করি, বড় কিছুই করি না, ছোট ছোট হয়ে যায়, কিছু কিছু সংকল্প ভুল চলে যায়। বাবা যেগুলো এখন একটু বড় বড় ভুলের মতো দেখো, মানে একটু এরকম হয়েছিল, একটু ওটা খেয়ে ফেলেছিলাম, একটু দেখে নিয়েছিলাম, একটু শুনে নিয়েছিলাম, ওই একটু একটু না বাবা বলছে ওই একটু না, এখনও এটা একটা বড় ভুল করে ফেলছো। जैसे अति स्वच्छ वस्तु के अंदर थोड़ा सा दाग भी बड़ा दिखाई देता है,
বাবা এক্সাম্পল দিয়ে কত সুন্দর বোঝাচ্ছেন কি যেমন কোনো একটা অনেক স্বচ্ছ বস্তু আছে, তার ভেতরে যদি একটা ছোট্ট দাগও থাকে সেটাও কিন্তু খুব পরিষ্কার দেখা যাবে। ऐसे ही वर्तमान समय अति स्वच्छ संपूर्ण स्थिति के समीप आ रहे हो। বাবা বলছেন মানে এটা বাবা খুব সুন্দর এক্সাম্পল দিল, যে কোনো একটা স্বচ্ছ বস্তু, যেমন আমাদের হোয়াইট ড্রেস, এমনি কালার ড্রেস আমরা পরলে কালার ড্রেসের মধ্যেও মাঝে মাঝে একটু ধুল ফুল লেগে যেতে পারে, অত বোঝা যায় না। কিন্তু একটা স্বচ্ছ মানে আমার হোয়াইট ড্রেস ধরো, সে হোয়াইট ড্রেসের মধ্যে হালকা যদি একটু দাগও লাগে ওটা কিন্তু খুব পরিষ্কার দেখা যায়। তা একইভাবে বাবা বলছে আমরা তো পুরুষার্থ করেই যাচ্ছি, আমাদের স্থিতি কিন্তু অনেকটা আগের থেকে ভালো 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 হয়ে যাচ্ছে। সেজন্য এই মুহূর্তে মানে আমি আত্মা এখন অনেকটাই পাবন আত্মার জায়গায় চলে আসছি, আর একটু কাজ বাকি। সেই অবস্থায় যদি তুমি ছোট ছোট ভুল করো না, সেটা কিন্তু একটা বড় ভুলের সমান হয়ে দাঁড়াচ্ছে। সেজন্য বাবা বলছে দাগটা কিন্তু অনেক বড়োভাবে দেখা যায়। ऐसे ही वर्तमान समय अति स्वच्छ संपूर्ण स्थिति के समीप आ रहे हो। তা বাবা বলছে একইভাবে বর্তমান সময় এখন আমাদের কীরকম থাকতে হবে, অতি স্বচ্ছ और संपूर्ण स्थिति। इसलिए छोटी सी गलती भी अब बड़े रूप की गिनती की जाएगी। সেটা এখন থেকে ছোট ছোট ভুলকেও অনেক বড় বড় ভুলের মতো দেখা হবে। इसलिए इसमें भी अनजान नहीं रहना कि ये छोटी छोटी गलतियां हैं, ये तो होगा ही। বলছে সেজন্য এটা কখনো ভেবো না এটা তো একটু একটু ভুল হচ্ছে, এরকম তো হবেই, সবাইয়ের হয়। বাবা বলছে এটা এরকমভাবে নেবে না। नहीं अब समय बदल गया है। বাবা বলছে এরকম এটা নিও না, এখন সময় কিন্তু পাল্টে গেছে। समय के साथ साथ पुरुषार्थ की रफ्तार बदल गई है। বাবা বলছে সময়ের সাথে সাথে আমাদের পুরুষার্থের স্পিড কিন্তু অনেক পাল্টে গেছে। वर्तमान समय के प्रमाण छोटी सी गलती भी बड़ी कमज़ोरी के रूप में गिनती की जाती है। অবশ্য এখন বর্তমান সময়ে ছোট ছোট ভুলও অনেক বড় দুর্বলতার রূপে দেখা হয়। इसलिए कदम कदम पर सावधान। সেজন্য প্রতিটা পদক্ষেপে আমাদের সাবধান থাকতে হবে। एक छोटी सी गलती बहुत समय के लिए अपनी प्राप्ति से वंचित कर देगा। মানে এখনও বাবার হওয়ার পরে আমি যদি এখনও ভুল করেই যাচ্ছি, আমার এক ছোট্ট ভুলের জন্য বাবা বলছে তুমি নিজেকেই নিজের প্রাপ্তি থেকে বঞ্চিত করে দিলে। इसीलिए নলেজফুল অর্থাৎ মাইট হাউস বানো। মানে ছোট ছোট ভুলগুলো যেন আমার জীবন থেকে সব সময়ের জন্য চলে যায়, যেন বাবা বলছে একটু নলেজফুল হও, লাইট হাউস माइट हाउस हो। अनेक आत्माओं को रास्ता दिखाने वाले स्वयं ही रास्ते चलते चलते रुक जाए तो औरों का रास्ता दिखाने के निमित्त कैसे बनेंगे। বাবা বলছে যারা অন্য আত্মাদেরকে রাস্তা দেখাবে, তারা যদি নিজেই রাস্তায় চলতে চলতে থেমে যায়, তাহলে ওরা অন্য আত্মাদের রাস্তা দেখাবার নিমিত্ত কীভাবে হবে। इसलिए सदा विघ्न विनाशक बनो। সেজন্য সব সময় বিঘ্ন বিনাশকের রূপে থাকো। तो ऐसे सदा त्रिकालदर्शी कर्म योगी बन चलने वालों को नमस्ते। তো বাবা এখানে মূল্যটা শেষ করলো। তো এখানে আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝালেন कि এখন আমাদের ব্যক্ত ভাব এটাকে পাল্টে আত্মিক স্থিতি নিয়ে আসতে হবে। আত্মিক স্থিতিতে ব্যর্থ ব্যাপারগুলো সমর্থ হয়ে যাবে, বিকল্প শব্দগুলো শুদ্ধ সংকল্পতে চেঞ্জ হয়ে যাবে, লৌকিক অলৌকিকের মধ্যে পরিবর্তন এসে যাবে, আর বিকল্প শব্দটা চেঞ্জ হয়ে শুদ্ধ সংকল্প চলে আসবে।
তারপরে বাবা আজকে বলছেন যে কোনো ব্যক্তি, ব্যবহার, বায়ুমণ্ডল, ভাইব্রেশন, বৃত্তি, দৃষ্টি এর বশ আমরা যেন না হই। আর তার জন্য দুটো শক্তি লাগবে, সমাহিত করার শক্তি আর পরিবর্তন করার শক্তি। তো বাবা বলছেন এখন আমাদের মাস্টার ত্রিকালদর্শী হয়ে সব কর্ম করতে হবে। কর্ম করার সময় আমরা এমনভাবে শ্রেষ্ঠতা দিয়ে কর্ম করব যে আমাদের কর্ম শ্রেষ্ঠ কর্ম হবে। আমি আত্মা কর্মের বশে আসবো না, মানে বশীভূত আত্মা যেন না হই। বা বলছে বশীভূত মানে কি, মানে আমি ভূতকে আবাহন করছি। তার মানে বা বলছেন আমাদের মধ্যে আস্তে আস্তে ভূতগুলো চলে আসবে, আর যখন ভূত চলে আসবে তখন আমার নিজের পশ্চাতাপ হবে। তারপরে বাবা বলছে আমরা যদি জ্ঞান সাগর হয়ে যাই, আমরা মাস্টার নলেজফুল, আমরা সর্বশক্তিমান, তারপরেও যদি আমরা এমন কর্ম করি যেগুলো যুক্তিযুক্ত নয়, তাহলে বাবা বলছে অজ্ঞানকালে কর্মবন্ধন হলে যে তুমি সাজা পেতে, এখন আমাদের সাজা কিন্তু পদমগুণা বেশি হয়ে যাবে। আর বন্ধনযুক্ত যে আত্মা সে কখনো স্বতন্ত্র হয় না, সে যেরকম চাইবে সেরকম কিছুই করতে পারবে না, পুরুষার্থও করতে পারবে না, সেবাও করতে পারবে না বাবা বলছে। আর তখন তার অনুভবও হবে এটা না হলে ভালো হতো, এটা হওয়া উচিত ছিল, এটা চলে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা পারবে না। সে চাইবে হালকা থাকতে, সে চাইবে সন্তুষ্ট থাকতে, সে চাইবে সার্ভিসের মধ্যে সাকসেসফুল হতে, কিন্তু এটা হবে না। কেন? কর্মের যে বন্ধন সেটা তাকে করতে দেবেন। সেনা বাবা বলছে সে তখন নিজেও নিজের সাথে সন্তুষ্ট নয়, অন্য আত্মারাও তার থেকে সন্তুষ্ট থাকবে না। সেজন্য কর্মের গুহ্যগতিকে বোঝো, কালদর্শী হয়ে কর্ম করো, তাহলেই তুমি কর্মাতীত হতে পারবে। এখন ছোট ছোট ভুল যেগুলো সংকল্প রূপেও হচ্ছে সেগুলোরও হিসাব কিতাব কিন্তু অনেক বড় করা হয়ে যাচ্ছে। সেজন্য এখন ছোট ভুলকে আর ছোট ভেবো না। যেমন যে কোনো একটা স্বচ্ছ বস্তুর ভেতরে ছোট্ট দাগ কিন্তু বড় দেখা যায়, একইভাবে বাবা বলছে তোমাদেরও এখন সময়কে বুঝে, এখন তো সময় অনেক কাছে এসে গেছে, সেটা ছোটো ছোটো ভুলকেও একটু বড় বড় ভুলের মতো দেখো। এখন এটা বললো না কি আমরা এটা জানতাম না কি এটা ছোট ভুল, এরকম হলে চলবে না। সময় পাল্টে গেছে, স্পিড পাল্টে যাবে, সেজন্য ছোট ভুলগুলো কিন্তু বড় বড় ভুল এখন। সেজন্য কদম কদম সাবধান থাকো। একটা ছোট্ট ভুল তোমাকে অনেক সময়ের জন্য তোমার প্রাপ্তি থেকে কিন্তু বঞ্চিত করে দেবে। তোমরা নলেজফুল আত্মা, লাইট হাউস মাইট হাউস অনেক আত্মাকে রাস্তা দেখাবে। সেজন্য যে সবাইকে রাস্তা দেখাবে সে কি করে বশীভূত আত্মা হতে পারে, সেজন্য বিঘ্ন বিনাশক হও। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।